আজকে যেটা আলোচনা করব সেটা হলো চার্জ ডিস্ট্রিবিউশন বা বাংলায় বললে আধান বন্টন। আধান দুই রকম ভাবে বন্টন হতে পারে। একটা হলো ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন আধান বন্টন, এবং আরেকটি হলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবিচ্ছিন্ন আধান বন্টন। ডিসকন্টিনিউয়াস আধান বন্টন মানে কি, যদি কোনো একটি বস্তু সংস্থা থাকে এবং সেই বস্তু সংস্থার মধ্যে চার্জগুলো যদি সমান পরিমাণে বিস্তৃত না থাকে। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে এই অংশতে চার্জের পরিমাণ হলো বেশি, এই অংশতে কোনো চার্জ নেই, চার্জ আছে কিন্তু কম, আবার এই অংশতেও চার্জের পরিমাণ খুবই বেশি। তাহলে এখানে বস্তুর আধানের যেটা বন্টন সেটা সমানভাবে হচ্ছে না। সমানভাবে না হওয়ার কারণে এই যে আধান বন্টনটা আছে এটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা বিচ্ছিন্ন আধান বন্টন। এবার যদি এরকম হতো এই বস্তুটার মধ্যে সব জায়গায় সমান পরিমাণে আধান আছে, তখন সেটা হতো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তো তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে শুধুমাত্র কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাই আছে। এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রথম হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টন। এটার অপর নাম আবার বলা হয় একমাত্রিক আধান বন্টন। একমাত্রিক আধান বন্টন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্রীয় আধান বন্টন, আবার এটাকে বলা হয় দ্বিমাত্রিক আধান বন্টন। দ্বিমাত্রিক আধান বন্টন। 3 নম্বর হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আয়তন আধান বন্টন। এটার অপর নাম হলো ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আধান বন্টন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন একমাত্রিক আধান বন্টন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন দ্বিমাত্রিক আধান বন্টন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন ত্রিমাত্রিক আধান বন্টন। এবার 3 ধরনের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। প্রথম হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। মনে করো একটা তার আছে যার মাধ্যমে কারেন্ট যায়, যার দৈর্ঘ্য হলো এল। এল, স্মল এল বা ক্যাপিটাল এল, যে কোনো এল নিতে পারো। দৈর্ঘ্য হলো এল, এবং এই যে তারটা আছে এই তারের মধ্যে কিউ পরিমাণ আধান সমান পরিমাণে বিস্তৃত আছে। আধানের পরিমাণ কত বললাম? কিউ। স্মল কিউ বা ক্যাপিটাল কিউ, যে কোনো কিউ দিতে পারো, ঠিক আছে। অথবা মনে করো এই তারটাকে আমি রিং বানিয়ে দিলাম, গোলাকার, এই যে এরকম রিং বানিয়ে দিলাম। তাহলে এই যে রিং আছে এই রিং এর পরিসীমা কত হবে? যেটা দৈর্ঘ্য ছিল এটা, এই তারটাকে তো আমি রিং বানিয়েছি, তাহলে এর যেটা দৈর্ঘ্য আর এর যেটা দৈর্ঘ্য দুটোই তো সমান হবে। এরকম তো হবে না যে আমি তারকে যখন রিং বানাচ্ছি এর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এরকম তো হবে না যদি সেটা ইলাস্টিক না হয়। যদি ইলাস্টিক হয় তাহলে ওটা আলাদা ব্যাপার চলে গেল। তো এখানে চার্জের পরিমাণ কত আছে? কিউ। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আসবে, যেটা হলো রৈখিক আধান বন্টন, সরি রৈখিক আধান ঘনত্ব, লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে লেখা হবে ল্যামডা অক্ষরের মাধ্যমে। তাহলে এখন পর্যন্ত আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এল একক দৈর্ঘ্যে, এল একক দৈর্ঘ্যে আধান, এল একক দৈর্ঘ্যে আধান কত? কিউ। তাহলে এক একক দৈর্ঘ্যে আধান কত হবে? এক একক দৈর্ঘ্যে আধান হবে কিউ বাই এল। এবার এই যে এক একক দৈর্ঘ্যে আধান আছে, এই এক একক দৈর্ঘ্যের আধানটাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব, যে ইংরেজিতে বললে লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে লেখা হয় ল্যামডা অক্ষরের মাধ্যমে। আমার ল্যামডা লেখা উল্টা, ঠিক আছে। তো এখানে ল্যামডা সমান সমান, ল্যামডা মানে কি? ল্যামডা মানে হলো রৈখিক আধান ঘনত্ব। শুধুমাত্র যদি রৈখিক ঘনত্ব লিখি তবুও লেখা যায় এটাকে রৈখিক ঘনত্ব, যেটাকে লেখা হবে ল্যামডা দিয়ে। এটা ল্যামডা ঠিক। ল্যামডা ইকুয়াল টু কি লেখা যাবে তাহলে? কিউ বাই এল, যেখানে কিউ কে এই এল দৈর্ঘ্যের তারের আধান, এল মানে তো দৈর্ঘ্য। এবার এই কনসেপ্টটাই আমাদের এক্ষেত্রে এবং এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে। তো এটা গেল লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এবার আলোচনা করব সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে আমরা কি ধরেছিলাম? একটা তার যার দৈর্ঘ্য ছিল, তারের প্রস্থ ক্ষেত্রফল নগণ্য, তারটাকে আমরা তারের শুধুমাত্র আমরা দৈর্ঘ্যটাকে ধরেছিলাম। এবার এখানে কি করব? সারফেস, মনে করো একটা লোহার পাত আছে, লোহার প্লেট আছে, এটা হলো একটা লোহার প্লেট যার ক্ষেত্রফল হলো এ।
ক্ষেত্রফল এ, এটা কি এ কি বর্গ একক হবে, দৈর্ঘ্যতে কি ছিল একক, ক্ষেত্রফলে কি হবে বর্গ একক। তাহলে এবার আমরা কি লিখবো, এখানে লিখবো এ বর্গ একক, এ বর্গ একক, দৈর্ঘ্যের জায়গাতে কি দেবো ক্ষেত্রফল, এ বর্গ একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে আধান কত আছে কিউ, ধরে নিলাম যে এখানে এই যে যতগুলো আধান আছে সবগুলো আধান মিলে তৈরি করছে কিউ পরিমাণ আধান, ঠিক আছে। এবার এক বর্গাকক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত হবে, তাহলে কিউ বাই এ। এবার এই যে কিউ বাই এ আছে এটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি, যেটাকে লেখা হয় সিগমা অক্ষরের মাধ্যমে, এই যেটা সিগমা অক্ষরের মাধ্যমে। তাহলে এখানে কি লেখা যায়, সিগমা সমান সমান কিউ বাই এ। এখানে কি ছিল, ল্যামডা সমান সমান কিউ বাই এল, রৈখিক ঘনত্ব। এখানে এটা কি পেলাম, এখানে এটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব বা আধানের ক্ষেত্রীয় ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। এইগুলোর কনসেপ্ট কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। এবার ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এবার মনে করো একটা লোহার কোন একটা বা কোন একটা ধাতুর কোনো বস্তু আছে, ঠিক আছে, এটা ছিল পাত প্লেট, আর এটা প্লেট নয়, এটা মনে করো কোনো একটা ঘনক বস্তু বা আয়ত ঘন বস্তু, এক কথায় এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, আর এর ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থটুকু ছিল, কনসেপ্ট বুঝো। এবার এর যেটা আয়তন সেটা ধরা হলো ভি, তাহলে এখানে আমি কি লিখবো, ভি বর্গের জায়গাতে কি দেবো, বর্গের জায়গাতে দেবো ঘন, দেখি হবে ভি ঘন, ক্ষেত্রফলের জায়গাতে কি দেবো আয়তন, ভি ঘন একক আয়তনে আধান কত কি, এই যে ভি ঘনত্ব ভি আয়তন আছে, এই ভি আয়তনে মোট যেটা ঘনত্ব সেটা হলো, মোট যেটা আধান সেটা হলো কিউ। তাহলে এক ঘন একক আয়তনে আধান কত হবে, কিউ বাই ভি। এবার এই যে কিউ বাই ভি আছে, অর্থাৎ একক ঘনত্বে আধান, সরি একক আয়তনে আধান, এটাকে লেখা হয় রো অক্ষরের মাধ্যমে, এটা হলো রো। তাহলে রো সমান সমান কি লেখা যায়, রো সমান সমান লেখা যায় কিউ বাই ভি। রোটা কি, এখানে রো হলো আয়তন, আধানের আয়তন ঘনত্ব। তাহলে আমরা এই ক্ষেত্রে তিনটা জিনিস পেলাম, একটা হলো ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, আর একটা পেলাম রো ইকুয়াল টু কিউ বাই ভি। এবার আর একটা ইম্পর্টেন্ট টপিক হলো, মনে করো একটা তার আছে, ঠিক আছে, এটা হলো একটা তার যার দৈর্ঘ্য হলো এল, এই যে এখান থেকে এটার দৈর্ঘ্য হলো এখান এত দূর পর্যন্ত দৈর্ঘ্য হলো এল, এবং এই দৈর্ঘ্যের মধ্যে যেটা আধান আছে সেই আধানের পরিমাণ হলো কিউ। তাহলে রৈখিক ঘনত্ব সমান সমান কি লেখা যায়, আধানের রৈখিক ঘনত্ব সমান সমান কি ছিল, আধান বাই দৈর্ঘ্য। আধান কত ধরলাম কিউ, দৈর্ঘ্য কত ধরলাম এল, দুটো স্মল হাতের ধরলাম। এবার আমি কি করলাম, এখানে কোন একটা বিন্দু নিয়ে নিলাম, এবং এই বিন্দুর যেটা আধান সেটাকে ধরা হলো কিউ জিরো, কিউ জিরো আধান না হলো, এবং এই যে বিন্দু আছে এই বিন্দু থেকে এখানে একটা ক্ষুদ্র অংশ ধরা হয়েছে, এই ক্ষুদ্র অংশের যেটা দৈর্ঘ্য সেটা হলো ডিএল, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হলো এল, ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হলো ডিএল। তাহলে এটা হলো ক্ষুদ্র অংশের লেন্থ, এলইএন জিটিএইচ লেন্থ। আর এই ক্ষুদ্র অংশের যেটা চার্জ হবে, ক্ষুদ্র অংশের যেটা চার্জ সেটা হলো ডি কিউ। তাহলে এই ক্ষুদ্র অংশটার জন্য ল্যামডা সমান সমান কি পাবো, ল্যামডা সমান সমান পাবো ডি কিউ বাই ডিএল। এবার মজার বিষয় হলো এখানে এই যে ল্যামডাটা আছে আর এই যে ল্যামডাটা আছে, এই দুটা ল্যামডারই মান হবে সমান। যদি সমান না হয় তাহলে সেটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হবে না। আর আমরা শুরুতেই এটা আমরা কিসের ভাগ, এই যে আধান বন্টন আলোচনা করছি এটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আলোচনা করছি, যার কারণে এই ল্যামডা আর এই ল্যামডা এই দুটা ল্যামডা সমান হবে। এবার এই যে কিউ আধানটা আছে, এই কিউ আধান থেকে এই যে দূরত্বটুকু ধরা হয়েছে এর মধ্যবিন্দু আছে, এবং এই মধ্যবিন্দু থেকে এই আধানের দূরত্ব ভেক্টর যেটা আছে সেটা হলো আর ভেক্টর। আর ভেক্টর এটার দূরত্ব প্রকাশ করে। এবার আমি যদি বলি যে এই ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকুতে যে আধান আছে সে আধানটা এই আধানকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, আর করলে কত বল দিয়ে করবে সেটা বের করবো প্রথমে। তো দেখো
যদি আধান যদি সমান হয় তাহলে তো বিকর্ষণ, এই তারটা মনে করো প্লাস, এই আধানটাও প্লাস, তাহলে তো বিকর্ষণ করবে। আর এই তারটা মনে করো মাইনাস, আর এই চার্জটা হলো প্লাস, তাহলে আকর্ষণ করবে। বিপরীত ধর্মী হলে আকর্ষণ, সমজাতি হলে বিকর্ষণ। তাহলে এখানে দেখো এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আর এই অংশ, এই কিউ জিরো, এই কিউ জিরো চার্জের মধ্যবর্তী যেটা বল আছে আকর্ষণ বা বিকর্ষণ, সেটা সমান সমান কি লেখা যাবে কুলম্বের সূত্র অনুযায়ী কে ইন্টু এই অংশের আধান কত ডি কিউ ইন্টু এটার আধান কত কিউ নট বাই দূরত্বটা কত, দূরত্বটা হলো আর, তাহলে কি লাগবে দূরত্বের স্কোয়ার। এটা কি সূত্র থেকে পেয়েছি, এটা পেয়েছি কুলম্বের সূত্র থেকে, কুলম্বস ল, কুলম্বের সূত্র থেকে পেয়েছি এটা। এবার এই সূত্রের যদি আমরা ভেক্টর রূপ দেখি, আচ্ছা সম্পূর্ণ অংশের জন্য কি আলোচনা করব না, এই ক্ষুদ্র অংশের জন্য, তাহলে এখানে আমি কি দিয়ে দেবো ডিএফ, যেহেতু এফ কি, এফ হলো সমগ্র অংশের জন্য, ডিএফ কি এই যে ক্ষুদ্র অংশের জন্য। এবার যদি আমি ভেক্টর সাইন দিয়ে দিই এখানে, এখানে যদি আমি ভেক্টর সাইন দিয়ে দিই, তাহলে এখানে আমাকে কি লাগবে ইউনিট ভেক্টর লাগবে। সেই ইউনিট ভেক্টরটা কার হবে, এই যে দূরত্ব আছে সেই দূরত্বের ইউনিট ভেক্টর, দূরত্বটা কত ছিল আর। তাহলে এবার এই যে ডিএফ সমান সমান এই যে রাশিটা পেয়েছি, এই রাশিটাতে আমরা কি করব ডি কিউটাকে সরাবো, যেহেতু আমরা ক্ষুদ্র অংশের আধান আমরা মাপতে পারবো না। ডি কিউ সরানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে এই সমীকরণটা আছে এই সমীকরণ থেকে ডি কিউ সমান সমান ল্যামডা আর ডিএল গুণাকার আছে, গুণাকারে লিখে দিতে হবে। ডিএল মানে কি, ডিএল হলো এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য তো আমরা মাপতে পারবো। তো চলো দেখো, ডিএফ যদিও সেটাকে মাপা হয় না, এটাকে ইন্টিগ্রেশন করে এর হিসাব করা হয়। তাহলে ডিএফ সমান সমান কি লেখা যায় কে ইন্টু ডিকিউ এর পরিবর্তে কি লিখবো ল্যামডা ইন্টু ডিএল ইন্টু কিউ নট বা কিউ জিরো যেমন ছিল থেকে গেল, নিচে ছিল আর স্কোয়ার থেকে গেল, আর ইউনিট ভেক্টর ছিল থেকে গেল। ঠিক আছে, এবার এই যে সম্পূর্ণ এই যে ক্ষুদ্র অংশটুকু আছে, ঠিক এরকম ক্ষুদ্র অংশ যদি সমস্ত অঞ্চলে ধরা হয়, আর সমস্ত অঞ্চলে ক্ষুদ্র অংশ ধরে যদি সমস্ত ক্ষুদ্র অঞ্চলকে আবার যোগ করে দেওয়া হয়, তাহলে কি পাওয়া যাবে এই পুরো তারটা। মনে করো এটা একটা ক্ষুদ্র অঞ্চল ছিল, আমি ঠিক এরকম ভাবে এটা একটা ক্ষুদ্র অঞ্চল ধরলাম, এটা একটা ক্ষুদ্র অঞ্চল ধরলাম, এটা একটা ক্ষুদ্র অঞ্চল ধরলাম, এরকম করে সমগ্র ক্ষুদ্র অঞ্চলকে ধরে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে এই পুরো তারটা। আর পুরো তারটার ক্ষেত্রে যেটা বল সেটাকে আমরা কি দিয়ে লিখবো এফ, অর্থাৎ আমরা কি করব এটার ইন্টিগ্রেশন করব। এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে সেটা এফ ভেক্টর। ইন্টিগ্রেশন যে করব এর লিমিট কি থাকবে, এই তারটার যেটা দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য কত আমরা নিয়েছি এল, তাহলে এখানেও কি বসাবো এল। এটা সমান সমান কত হলো ডিএফ ইন্টিগ্রেশন যদি এল এল থেকে করা হয় তাহলে এফ সমান সমান কত আসবে দেখো, ও লেখার জায়গা হচ্ছে না এখানে, তাহলে আমি মিটি একটু নিচে লিখছি। তাহলে এখানে কত হলো এফ ভেক্টর সমান সমান, আচ্ছা এখানে দেখো কে আর কিউ নট এই দুটো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকার কারণে এই দুটো চলে এলো বাইরে, তাহলে কে কিউ নট চলে এলো বাইরে, এখানে কে থাকলো এল, বাকি ভিতরে কে পড়ে থাকলো, ভিতরে পড়ে থাকলো ল্যামডা, ল্যামডা বাই এখানে কি থাকলো আর স্কোয়ার ইন্টু কি থাকলো আর ইউনিট ভেক্টর, আর তার সঙ্গে থাকলো কি ডিএল। এবার এটা গেল রৈখিকের ক্ষেত্রে, রৈখিকের ক্ষেত্রে ঠিক এরকম ভাবে আমরা যদি আয়তনের ক্ষেত্রফলের ক্ষেত্রে ধরি, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসবে এফ ভেক্টর ইকুয়াল টু কে কিউ নট, লিমিট আছে দৈর্ঘ্য ধরার কারণে এখানে ছিল এল, ক্ষেত্রফল ধরলে এখানে কি আসবে সারফেস এস, ল্যামডা এর জায়গাতে কি আসবে সিগমা বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর ইন্টু এখানে ছিল ডিএল দৈর্ঘ্যের জন্য এখানে কি আসবে ডিএস। এবার এটা হলো ক্ষেত্রফলের জন্য, এই যে এটা ছিল দৈর্ঘ্য, এটা হলো ক্ষেত্রফল। এবার যদি আয়তনের জন্য ধরা হয় তাহলে আয়তনের জন্য কি আসবে কি এফ ইকুয়াল টু কে কিউ নট ইন্টিগ্রেশন এখানে ছিল এস, আয়তনের জন্য এখানে ভলিউম ভি চলে আসবে, আর এখানে সিগমা ছিল ক্ষেত্রফলের জন্য, আয়তনের জন্য কি হবে রো বাই নিচে কি আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর ইন্টু ডি এস ছিল এখানে, এখানে কি আসবে ডিভি, এটা হলো আয়তনের জন্য। এবার এগুলো হলো কুলম্বের সূত্রের বিভিন্ন ক্ষেত্রে আধান বন্টনের রূপ, ভেক্টর রূপ। এবার এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলোকে যদি কিউ দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে তড়িৎ ক্ষেত্র, কারণ ই তড়িৎ ক্ষেত্র সমান সমান হলো এফ বাই কিউ,
এবং ই ভেক্টর সমান সমান হলো এফ ভেক্টর বাই কিউ ভেক্টর। এখানে কিউ নটটা আসবে, যেহেতু আমরা এই যে আধানটা আছে এটাকে কিউ নট নিয়েছি। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা উম, যদি তুমি ব্যবহার করো তাহলে এখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র এর মান তুমি বের করতে পারবে।